জনঘন বন জঙ্গলে ভারত ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কেড়ে নিল বঙ্গ। মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, আমরা প্রস্তুত আছি হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। গান্ডুর বাচ্চা मुसलमान लिबास पड़े अपना गली में कुत्ता भी शेर होता है। अपना गली में कुत्ता भी शेर होता है। एक कुत्तार बाচ্চাটা ये बड़ी अच्छी बात कही आप। নিজের দেশে বসে সে মুসলমানদেরকে তাতাচ্ছে, সে তালিবানিদের মতো কথা বলছে। আয় ভারতে, আয় তুই ভারতে, ভারতে এসে তোর দম থাকলে এই কথা বলবি, এই কথা বলবি। নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো ছিলাম, কিন্তু বাংলাদেশের কিছু মৌলবী হুজুররা এত বাড়াবাড়ি করছে তাদের দেখে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। এতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে গালিগালাজ করছে, আমাদের দিল্লির লালকেল্লা নাকি দখল করতে আসছে, আমাদের ভারতের জাতীয় পতাকার উপরে দাঁড়াচ্ছে। এখন তারা এতেও থেমে থাকেনি। আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে, এটা আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমাদের গর্ব। সেই জাতীয় সঙ্গীতটাকে কিভাবে অপমান করছে তারা, তোমাদেরকে আমি ডিটেলসটা দেখাবো। তোমাদেরও শুনলে মাথা গরম হয়ে যাবে অবশ্যই। তার সাথে এই যে আলী আফজাল চাঁদ বাংলাদেশের হুজুরদেরকে জাস্ট ধুয়ে দিলেন, কি বললেন সেটাই তোমাদেরকে আমি শোনাবো। আলী আফজাল চাঁদ নিজেও একটা মুসলিম হয়ে যে প্রতিবাদটা করছে, জাস্ট খুব ভালো লেগেছে। এই আলী আফজাল চাঁদ বাংলাদেশের যে মৌলবী হুজুরদেরকে একদম পুরো ধুয়ে দিলেন, তাদের যোগ্য জবাব দিলেন। যাদের একটা সূঁচ কেনার ক্ষমতা নেই তাদের মুখে বড় বড় কথা, তারা আবার দিল্লির লালকেল্লা দখল করবে। যে ভারত হতে তাদের দেশ স্বাধীন হয়েছে, সেই ভারতকেই তারা গালিগালাজ করছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। म्यूजिक বলছি আফজাল কাকু, যারা ভারতে থেকে পাকিস্তানের গুণগান করে, বাংলাদেশের গুণগান করে, পাকিস্তান জিতলে বাজি ফাটায়, আনন্দ করে, আর আমাদের ভারত থেকে খবর পাচার করে, তাদের জন্য তুমি কি বলতে চাও আফজাল কাকু? সমস্ত মুসলমানরা এখনো পর্যন্ত এই বাংলাদেশিদেরকে ভেতরে ভেতরে সাহায্য করছে। পাকিস্তান জিতলে হাততালি দেয়, পাকিস্তান জিতলে বাজি ফাটায়, তারাও কিন্তু সাবধান হয়ে যাও। ये बड़ी अच्छी बात कही आप। কারণ এই ভারতের মাটিতে আমরা যারা মুসলমান এই ভারতের মাটিতে জন্মেছি, এই ভারতের মাটিতে আমাদের কবর হবে, এই ভারতের মাটিতে আমি সিজদা করি, এই ভারতের মাটিতে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি। আর বলছি আফজাল কাকু, বাংলাদেশের ওই 4 ফুটে হুজুরটা বলছে যুদ্ধ করতে হবে ভারতের সাথে, তো তুমি কি বলতে চাইছো কাকু? ওই মাদারির বাচ্চা আজকে সেই ভারতের বুকে দিকে আঙুল তুলছে, বলছে শহীদ হয়ে যাও, ভারতের সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যারা একটা ছুঁচ উৎপাদন করতে পারে না তারা করবে যুদ্ধ। गजब बेइज्जती है। বলছি আফজাল কাকু, বাংলাদেশের মৌলবীরা হুজুররা যে এত বড় বড় কথা বলছে আমাদের দেশকে নিয়ে, তো তুমি কিছু বলবে না? কিছু তো বলো। তো বন্ধুগণ, বাংলাদেশকে নিয়ে আলী আফজাল চাঁদ কি বলছে তোমরা একটু শুনে নাও। আরে মাদারির বাচ্চা, যদি হিম্মত থাকে একটা ভারতের বুকে একটা আঙুল তুলে দেখা, দেখি কত শহীদ হতে পারিস, দেখি কত বাপের ব্যাট আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কুরআন আছে। মুসলমানদেরকে তাতাচ্ছ না? বলছি আফজাল কাকু, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসে, তখন ওদের দেশের একটা মেয়ে ভাইরাল একটা কথা বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে আর আমাদের মোদিজিকে নিয়ে, সেটাই তুমি একটু বলো তো। হাসিনা যখন চলে গেল মানে ওদেশ থেকে, তখন কি বলল? ও তখন ওদের একটি মেয়ে ভাইরাল হয়েছে, পেলে সে রে পেলে সে, মোদির বউ পেলে সে বলে গান বলতে লাগলো। এইরকম, অর্থাৎ ওদের প্রতিটা মানুষের মনে, মুসলমানদেরকে মনে ওদেরকে বীজ বপন করে দিয়েছে ভারত বিদ্বেষী। তাই
আজকে এই ভারত বিদ্বেষীর বিরুদ্ধে আমাদের বাংলার, আমাদের ভারতবাসীর প্রতিটা নাগরিকের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য তৈরি করতে হবে। জাতীয় বলছি আফজাল কাকু, বাংলাদেশের হুজুররা বলছে ভারতের সাথে যুদ্ধ করবে, তো তুমি কি বলতে চাইছো? যাদের একটা সুচ কেনার ক্ষমতা নেই, যাদের আমাদের দেশ থেকে আনাজ সবজি সব টোটাল জিনিসটাই পাঠালে তারপর তাদের পেটের ভাত হয়, তারা বড় বড় কথা বলছে, তো তুমি একটু কি বলতে চাইছো আফজাল কাকু? বলে দাও তো চট করে। আমাদের যুদ্ধের দরকার নেই, যুদ্ধের দরকার নেই, শুধু বাংলার অধিবাসীরা হিচু করে দেবে, ওই মাদানিরা কোথায় ফুটে যাবে, শুধু পেচ্ছাপ করে দেবে, ওই মাদানির বাচ্চারা সব ছুঁচোর মতো গর্তে ঢুকে যাবে। বলছি আফজাল কাকু, বাংলাদেশের ওই 4 ফুটে হুজুরটা কি বলছে, কুঁজোর আবার চিত হয়ে শোয়ার স্বাদ হয়। তো বন্ধুগণ, আফজাল কাকু কি বলছে ওই 4 ফুটে কুঁজোকে নিয়ে তোমরা একটু শুনে নাও। তালেবান 4 ফুটিয়া মাল, সে আবার তালেবান হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, কি বড় কুজো আবার সোজা হয়ে বল খেলার স্বপ্ন দেখছে। আমাদের লোকেরা, বাংলাদেশের সব লোকেদের কথা বলছি না, বাংলাদেশের হুজুররা মৌলানারাও খুব বার বেড়ে গেছে। এবার আমাদের জাতীয় সঙ্গীতটাকে কিভাবে অপমান করেছে, জাতীয় সঙ্গীতটা তারা কিভাবে বানিয়েছে তোমরা শোনো, তোমাদের শুনলে রোম খাড়া হয়ে যাবে। যেটা আমাদের গর্ব, আমাদের ভারতের গর্ব যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতটাকে তারা কিভাবে মানে অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে, তো তোদের সেই হাল হয়েছে। তো বন্ধুগণ, আমাদের জাতীয় সঙ্গীতটাকে কিভাবে বানিয়েছে সেটাই তোমাদেরকে আমি শোনাচ্ছি, তোমরা শোনো। জনঘন বন জঙ্গলে ভারত ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় কেড়ে নিল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, গোবর মূত্র তরঙ্গ। তব অভাগা নামে কাঁদে, তব নামে প্রভু পাদে। গাহে তব ক্ষয় গাথা, ঘন বন জঙ্গল পায়ু পথ ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় 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 হে। এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তোমাদেরকে শেয়ার করে দিও। আর বাংলাদেশের হুজুরদেরকে বলছি, যদি তোমাদের কাছে এই ভিডিওটা যায়, আমি তোমাদেরকে বলছি তোমরা অতিবার বেরো না, ঝড়ে উঠে যাবে, আর অতি বড় হয়ে না ছাগলে মুড়িয়ে খাবে। বন্ধুরা, আজকের জন্য টাটা।